অঙ্কটার কথা বলছো তোমরা লাস্ট ক্লাসের প্রবলেম, আমরা একটু 38 নম্বর অঙ্কটায় যাচ্ছি। ক্লাসের কয়জন আমাকে বলতে পারবা ইনভার্স ফাংশন দ্বারা কি বোঝায়? ক্লাসের কে 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 বলতে পারবে ইনভার্স ফাংশন মূলত কি? ইনভার্স ফাংশন দ্বারা অ্যাঙ্গেল বা কোণ বোঝায়, এটা কি জানো ভাইয়া? সাপোজ ধরো tan থিটা মানে এক্স, থিটা মানে কি বলো তো ভাইয়া? tan ইনভার্স এক্স। তাহলে আজকে থেকে আমি যদি তোমাকে কখনো জিজ্ঞাসা করি যে ভাইয়া ইনভার্স ফাংশন দ্বারা কি বোঝায়, তোমরা বলবা এটা একটা অ্যাঙ্গেল। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যাদের সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7টা আছে ত্রিকোণমিতি ফার্স্ট ইয়ারে? তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যাদের সিলেবাসে সেকেন্ড পেপারের ত্রিকোণমিতি অধ্যায় 7 আছে? এমন কেউ আছো? যদি কেউ থেকে থাকো তাদের কিন্তু একটা এক্সট্রা ক্লাসের শিডিউল আমি দিছি, আর না থাকলে সমস্যা নাই, প্রবলেম নাই, সেখানে ইনভার্স ফাংশনের অঙ্কগুলো বেনলি করানো হবে আর কি। তো লিমিট x টেন্ডস টু 0, লবে হচ্ছে tan ইনভার্স x, হরে x। আমরা যেহেতু জানি এটা লিমিট পরিবর্তনের অঙ্ক, কারণ তুমি কি ভেরা ইনভার্স ফাংশনের কোনো ম্যাথ পারো? না, মানে আমরা কিন্তু ইনভার্সের কোনো ফর্মুলা শিখি নাই। তো আমি ধরে নিচ্ছি tan ইনভার্স x হচ্ছে থিটা। জানতে চাই tan ইনভার্স x যদি থিটা হয় তাহলে x কত ভেরা? ক্লাসে কয়জন পারবা? tan থিটা। tan থিটা, ধন্যবাদ। তো এখানে কিন্তু চলকটা চেঞ্জ হয়ে গেল, দেখো আমার x থেকে এখন থিটায় চলে আসতেছে, তো আমার লিমিটটাও চেঞ্জ করতে হবে। জানতে চাই যখন x টেন্ডস টু 0 তখন থিটার মান কত হবে? যদি x এর মান 0 হয়, বলতো x এর মান যদি 0 হয় থিটা কত হবে? গেস করো ভাইয়া। x এর মান থিটা টেন্ডস টু 0, হ্যাঁ, তখন থিটাও টেন্ডস টু 0 হবে, কারণ x যদি 0 হয় tan থিটা 0, থিটার মান কি 0 ডিগ্রি হয় না ভাইয়া? সহজ ভাবে মনে করো, ছোটবেলায় পড়ছো tan 0 ডিগ্রির মানেই তো 0 নাকি? জি ভাইয়া। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ফাইন, তার মানে x যদি টেন্ডস টু 0 হয় থিটাও টেন্ডস টু 0 হবে। তো এবার প্রদত্ত রাশি লিমিটটা একটু চেঞ্জ করে ফেলবো, সমস্ত x বাদ তার জায়গায় থিটা চলে আসবে। লিমিট থিটা টেন্ডস টু 0, tan ইনভার্স x মানে হচ্ছে থিটা, আর x মানে হচ্ছে tan থিটা। আমরা সবাই জানি tan কে sin cos এ ভাঙাইতে হয়। কে কে বলতে পারবা যে tan থিটা মানে হচ্ছে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা? একটা কাজ করি এরা উল্টায় পাল্টায় দিই, হ্যাঁ, cos থিটা উপরে নিয়ে যাই, থিটাকে নিচে নিয়ে আসি। এর পিছনে একটা সূক্ষ্ম কারণ আছে, তুমি নিশ্চয়ই এটা বুঝতে পারবা। যারা এই কাজটা করার কারণটা কি বুঝতে পারছো? কেন করলাম? হ্যাঁ, আমরা জানি যে লিমিটকে শত শত টুকরা করে লেখা যায়, গুণ হোক, ভাগ হোক, যোগ হোক, বিয়োগ হোক, আলাদা করে লেখা যায়। আমরা ভাগ যেহেতু আছে দুটা পার্টে ভাগ করে লিখলাম, তাতে থিটার মান যদি 0 বসায় দাও উপরে cos 0, আর হরে পুরাটা মানে কত হেরা? 1। 1, cos 0 মানে 1, 1/1 আলটিমেটলি 1 হবে, which is answer। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। ম্যাথটা কি সবাই বুঝছো ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন, আমরা এবার ধারার ম্যাথে চলে যাচ্ছি। ধারার অনেকগুলা ম্যাথ আছে, তোমাদের একটু পরিচিত করায় দেওয়ার জন্য লাস্ট ক্লাস অনেক দিন আগে করাইছি, এক সপ্তাহ আগে। একটু হয়তো তোমাদের আমি এভাবে আসলে পড়াইতে চাই না, মানে একটা টপিকই আমি পড়াইতে চাই, কিন্তু সিলেবাসের ভিন্নতার কারণে একটু কষ্ট করতে হচ্ছে তোমাদের। আগামী সপ্তাহের পরে আর এই কষ্টটা হবে না, কারণ আমরা আবার একটা চ্যাপ্টার করব, মানে শেষ করে তারপরে অন্য একটা চ্যাপ্টারে যাব। ওকে, আমাকে একটু জানাও এই সূত্রগুলো মনে আছে কিনা। আমি একটু বলে দিছিলাম e টু দি পাওয়ার x এর সূত্র, মনে রাখার টেকনিকও বলছিলাম।
1 x বাই ফ্যাক্টোরিয়াল 1 x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এভাবে করে চলতে থাকবে। মাইনাস x হইলে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। তো ই টু দি পাওয়ার x এর দুইটা ফোকাস করো। আগে এই ই টু দি পাওয়ার x এর ম্যাথগুলো একটু করে নিই। সবাই কি বুঝতেছো? আর লন 1 মাইনাস x এর ধারাটা কি বুঝছো? লন 1 মাইনাস x এর ধারা হচ্ছে মাইনাস x বাই 1 x স্কয়ার বাই 2 x কিউব বাই 3। মনে রাখবা এই লনের ধারায় ফ্যাক্টোরিয়াল হয় না। আর আমি খুবই দুঃখিত যে আমি তোমাকে ফর্মুলার প্রমাণগুলো দেখাইতে পারতেছি না, কারণ ফর্মুলার প্রমাণ দেখাইতে গেলে আমাদের একটা ক্লাস লেগে যাবে, এবং আজ মানে এই পজিশনে একটা ক্লাস নষ্ট করা আসলে খুব কষ্ট। আর তোমাদের এই মুহূর্তে সেটা দরকার নাই, তোমরা সেকেন্ড ইয়ারে এটা পড়বা। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। মানে আসলে আমার এইভাবে পড়াইতে ভালো লাগে না, মানে এইটা তুমি পরে পড়বা, আমার ইচ্ছা আমি তোমাকে বুঝাই দিই, কিন্তু আফসোস আমি এটা করতে পারতেছি না, কারণ এতে তোমাদের সিলেবাসটা শেষ করাটা আসলে, যেহেতু ক্লাসে আমরা সপ্তাহে 2টা দিন ক্লাস, আমরা চাই এটা ইফেক্টিভ হোক, কার্যকর হোক। আর যারা মানে রেগুলারলি বাড়ির কাজগুলো করতেছো না, আমি স্যাডলি স্পিকিং ভাইয়া তাদের পড়া হচ্ছে না। যারা রেগুলারলি কাজগুলা করতেছো, আমাকে হোমওয়ার্ক পাঠাইতেছো, পরীক্ষাগুলো দিচ্ছ উইলিংলি, তাদের পড়াই শুধু আগাচ্ছে। বাকিরা শুধু দেখে যাইতেছো, মানে অ্যাজ লাইক এ টিভি সিরিয়ালের মতো রেগুলার আমার ক্লাস খালি দেখে যাচ্ছ, পড়া হচ্ছে না। ওকে, ম্যাথে চলে যাচ্ছি। উপদেশ দেওয়া আমার কাজ, যতটুকু প্রতিদিন কষ্ট করে একটু হজম করে নিবা উপদেশগুলা। যারা 17 থেকে 19 পর্যন্ত ম্যাথ গুলা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সংক্রান্ত। তার মধ্যে আমি প্রথমে 19 নাম্বারটা একটু দেখাচ্ছি। ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই সাইন এক্স। তো এইটার মানটা নির্ণয় করতে বলছে লিমিট এক্স টেন্স টু 0। আজকে তোমাদের মনে আছে হয়তো লিমিটের চতুর্থ ক্লাস, মানে এখানে শেষ হবে, তারপরে আমরা 9.2 তে যাব। 9.2 আজকে শুরু করব, আর একটা ক্লাসই লাগবে। 9.2 চ্যাপ্টারটা অনেক ইজি, ছোট। 19 নাম্বারটা পড়ো। ক্লাসের কয়জনের মুখস্থ আছে ই টু দি পাওয়ার সাইন এক্স এর সূত্র? বলো একটু। ই টু দি পাওয়ার এক্স এর সূত্র তো পারো, এক্স এর জায়গায় সাইন এক্স আছে, এবার সূত্রটা বলো ভাইয়া। ক্লাসের কয়জন বলতে পারবা? পারফেক্ট। হয় নাই ভাইয়া। 1 প্লাস সাইন এক্স, সাইন স্কয়ার এক্স বাই ফ্যাক্টোরিয়াল 2, সাইন কিউব এক্স বাই ফ্যাক্টোরিয়াল 3, প্লাস পরেরটা কি হবে বলো তো, গেস করো, লেখার দরকার নেই। sin to the power 4x by 4 factorial. ধন্যবাদ ভাইয়া। আর লাস্টে একটা -1 আছে, হরে সাইন এক্স। আচ্ছা, আমি কিছু কথা রেগুলার, একদম রেগুলার বলার মতো, সেটা হলো যে ভাইয়া এক্স এর জায়গায় কি শূন্য বসাইতে পারতেছো প্রথমেই? কারণ সাইন 0 মানে 0 হয়ে যাচ্ছে, তাইলে আমার গলার কাটা হচ্ছে এই সাইন এক্স, ভবিষ্যৎবাণী হলো এই সাইন এক্সটা কাটাকাটি যাবে। তো সেই সময় চলে আসছে ভেরা, আমাকে একটু বলো যে এই 1 কাটা যাচ্ছে না? এবার বলো বাকি সবগুলার মধ্যে সাইন এক্স কি কমন যায়? জি ভাইয়া। সাইন এক্স বাই ফ্যাক্টোরিয়াল 2 এটা হবে সাইন স্কয়ার এক্স বাই ফ্যাক্টোরিয়াল 3 ডট 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 আপ টু ইনফিনিটি। হরে হচ্ছে সাইন এক্স। বলো সাইন এক্স কাটা না? জি ভাইয়া। তোমাদের জন্য গুড নিউজ হচ্ছে ধারার গ্রুপের ম্যাথগুলা ইজি, ধারার গ্রুপের ম্যাথগুলা সহজ। যদিও সূত্রগুলা প্রমাণ দেখাতে পারলাম না, আমি আবারও দুঃখ পোষণ করতেছি। ফার্স্ট ইয়ারে এরকম মাত্র 3টা জিনিস আছে যে আমি তোমাকে দেখাইতে পারবো না, কারণ সেকেন্ড ইয়ারের ওগুলা আছে। আর এগুলা এত বড় বড়, আমি যদি দেখাইতে যাই তাহলে আসলে মানে ক্লাস নষ্ট হয়ে যাবে, আদারওয়াইজ করাই দিতাম ক্লাস ডট 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 আপ টু ইনফিনিটি। তো এইবারে বলো শূন্য বসাইতে আর কোনো প্রবলেম আছে ভাইয়া? শূন্য বসাইতে না ভাইয়া। তো এক্স এর জায়গায় শূন্য বসায় দাও, 0 0 0 ভবিষ্যৎ সব প্রজন্ম শূন্য হয়ে যাবে, শুধু 1 থাকবে। ম্যাথটা কি বুঝছি?
না বুঝতে পারলে বলো, আমি আরেকবার বুঝাবো। জি সহজ ভাইয়া। একটা অঙ্ক, সূত্রগুলা পারলে তুমি যদি ধারার ফর্মুলাগুলা মুখস্থ করো, ধারার গ্রুপটা কম্পারেটিভলি সহজ, রেদার দেন গ্রুপ 5 আমরা যেটা করছিলাম sin x by x। আমি জানি না, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতো ক্যালকুলাস, তোমাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, কিন্তু ক্যালকুলাসটা আসলে সরল রেখা বা অন্যান্য যে কোনো চ্যাপ্টারের চেয়ে খুবই ইন্টারেস্টিং। আমরা 17 1 করাই দিব ভাইয়া কষ্ট করে, আর হোমওয়ার্ক দিব 18 নাম্বার। দুইটা অঙ্ক বাড়ির কাজ আমি দিব, বলে রাখি, একটা 18 আর একটা হচ্ছে 44। বিরতি দিচ্ছি পড়ার, হ্যাঁ 2 মিনিটের মতো বিরতি দিচ্ছি। 17 1 নাম্বারটা একটু দেখে নাও। e টু দি পাওয়ার x এবং e টু দি পাওয়ার মাইনাস x এই দুইটার ধারাই তোমরা কিন্তু অলরেডি মুখস্থ করে আসছো। ক্লাসের মধ্যে এমন কে আছো যে এই দুইটা ধারা বিয়োগ করলে কি হয় একবারে বলার মতো দক্ষতা দেখাইতে পারবা? বিয়োগ করলে কি হয় কে কে বলতে পারবা? 2x স্কয়ার বাই না 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 2x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 1 1 কাটা x আর x টা যোগ হয়ে 2x হবে। x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 কাটা x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 আর x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 যোগ হবে, দুইটা হবে, মানে x এর পাওয়ার যেইগুলা বিজোড় সেইগুলা থাকবে। আমি জানি না আমি বুঝাইতে পারছি কিনা বা তুমি আমার কথাটা ধরতে পারছো কিনা। এগুলা থাকবে, সবাইকে বুঝতেছো? ক্লাসের সবাই যারা একটু ঠান্ডা মাথায় কয়েক সেকেন্ড তাকায় থাকো, তাহলে মনে হয় বুঝে যাবে। আমি কি বুঝাইতে পারতেছি? দেখি কয়জন পারো। এরপরেরটা কি হবে? x to the power 5 by বাই বাই বলো। 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল। এরপরেরটা গেস করো, লেখা লাগবে না দিদি। x to the power 7 7 বাই ফ্যাক্টোরিয়াল 7। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? ওকে বেরা, লব আর হরে কি x কমন নিয়ে কেটে দেওয়া যায়? দেখো তো। জি ভাইয়া। yes sir লব এবং হরে x কমন নিয়ে কাটলে 1 x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 x টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 5 ডট 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 আপ টু ইনফিনিটি, মানে সবগুলোর উপরেই x আছে। এবার বলো x এর জায়গায় শূন্য বসায় দিলে 0 0 0 0 ভবিষ্যৎ সব প্রজন্ম 0 2 ইনটু 1 2 হবে आंसर। ম্যাথগুলো কম্পারেটিভলি ইজি, তাই না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। ক্লাসের সবাই ক্লাসে সবাই কি আমার কথা এখন শুনতে পাচ্ছ? ভাইয়া জি আপনি ভাইয়া। মিউট হয়ে গেছেন। জি ভাইয়া। হ্যাঁ ভিডিও এখন ভিডিও দেখা যাচ্ছে ঠিক মতো? জি ভাইয়া। ম্যাথটা কি বুঝছো? আগের অঙ্কটা পর্যন্ত কি ভিডিও ঠিক ছিল? জি ভাইয়া। ওকে 17 2 নম্বরে চলে যাচ্ছি। প্রশ্নটা পড়ো। ভেরা আমাকে একটু বলবা যে 17 1 আর 18 নাম্বারটা কি সিমিলার না? জি ভাইয়া। আমি তোমাকে 17 2 করায় দিচ্ছি, এইটার সাথে সিমিলার হচ্ছে 44 নাম্বারটা একটু বড়, ঠান্ডা মাথায় ধৈর্য ধরে করবা, না পারলে তো অবশ্যই আমি আসি। কোনো অঙ্ক ক্লাসে কেউ যদি কোনো অঙ্ক না পারো আমাকে বললে আমি অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করব। 17 2 নাম্বার দেখো 1 মাইনাস e টু দি পাওয়ার 2x ln 1 মাইনাস x। তোমাদের সুবিধার জন্য আমি একটু আরেকবার সূত্রের শিটটা রিকল করতেছি। ধারা
তোমাদের হয়তো সবার মনে আছে ln 1 মাইনাস x এর ধারা মাইনাস x স্কয়ার বাই 2 x কিউব বাই 3 x কিউব x টু দি পাওয়ার 4 বাই 4 মানে প্রতিটাই নেগেটিভ হবে x বাই 1 x স্কয়ার বাই 2 x কিউব বাই 3 এভাবে চলবে। ফাইন, তো 17 2 নাম্বারটায় আসো। লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস e টু দি পাওয়ার 2x ln 1 মাইনাস x। যথারীতি আমি এখানে x এর জায়গায় শূন্য বসাইতে পারতেছি না, শূন্য বসাইলে ln 1 হয়, ln 1 এর মান হচ্ছে 0, লগারিদমের 1 এর মান 0 হয়। মনে আছে ভাইরা 9 10 এ পড়ছো ক্লাসের জি সবাই? ভাইয়া। লগারিদমের 1 এর ভ্যালু অলওয়েজ 0 হয়, দ্যাট ইজ ওয়াই মানে এটা আমি 0 বসাইতে পারতেছি না। তো দুইটা কষ্ট করে সূত্র ভাঙাও ঠান্ডা মাথায়। ক্লাসের কতজন বুদ্ধিমান e টু দি পাওয়ার 2x এর ধারা ভাঙাইতে পারবে বা আমাকে হেল্প করো? e টু দি পাওয়ার x এর ধারা 1 প্লাস x এখানে হবে 2x, x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এখানে হবে 4x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এখানে হবে 8x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 ডট। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? জি ভাইরা ভাইয়া। ক্লাসের সবাই অঙ্ক কি বুঝতেছো? ln 1 মাইনাস x এর ধারাটা কি ঠান্ডা মাথায় বলো দেখি। minus x square by 2 মাইনাস minus x x কিউব by 3 আর না লিখলেও চলবে। ওকে ভাইরা এখানে 1 আর 1 কাটা যাচ্ছে না, দেখো তো। বাকিটা একটা কাজ করো, মাইনাসটা থাক, ভিতরে গুণ করব না, বরঞ্চ এক্স কমন নিয়ে বাইরে নিয়ে আসি। ভালো করে বুঝছো ভাইরা, হ্যাঁ না বুঝতে পারলে আমাকে বইলো যে ভাইয়া বুঝি নাই, আমি আবার বুঝাবো। আমি একটু বুঝায় বলি, এই 1টাকে বাইরে নিছি, 1 মাইনাস 1 কাটা গেছে, মাইনাসটা রইছে, বরঞ্চ ভিতর থেকে একটা এক্স কমন নিয়ে আসছে। সবাই কি বুঝাইতে পারতেছি আমি ক্লাসের সবাইকে? নিচে একটা মাইনাস এক্স কমন নেওয়া যায় না আবার? বুঝতেছো ভাইরা? জি ভাইয়া। লবার ঘরে মাইনাস এক্সটা কাটা। আই থিংক এইবার এক্স এর জায়গায় শূন্য বসাইতে আর কোনো প্রবলেম কি আছে? না ভাইয়া। এক্স এর জায়গায় 0 বসাই দিলে 0 0 ভবিষ্যৎ সব প্রজন্ম শূন্য, 0 0 ভবিষ্যৎ সব প্রজন্ম শূন্য, 2/1 দ্যাট ইজ 2 ইজ দ্য অ্যানসার। আশা করি ক্লাসের সবাই ম্যাথগুলো বুঝতে পারতেছো, তাই না? আমি কি ঠিক বলতেছি? জি ভাইয়া। ওকে, তো এর পরের ম্যাথে চলে যাচ্ছি আমরা। ব্যতিক্রম ধর্মিক 4টা ম্যাথ আছে, আমি সবগুলা করাই দিব। মানে যেহেতু আমি চ্যাপ্টারের এতগুলা করাইতে পারছি, 2-3টা বাদ রেখে আর দরকার নেই। ভাইরা আমি কি তোমাদের 43 নাম্বারটা বাড়ির কাজ দিছিলাম? না মনে হয়। 43 না, এটা করাই দিচ্ছি আমি। এইটার মান নির্ণয় করতে বলছে যখন f of x এর মানটা 1 plus x by 1 minus x। এটা খুব সহজ একটা ম্যাথ, দেখে তোমাদের একটু অন্যরকম মনে হচ্ছে কিন্তু আসলে খুব সোজা। লিমিট k tends to 0 f of x plus k, এরকম একটা প্রমাণ আজকেই আমরা করব। 9.2টা স্টার্ট করব, তখন তোমরা বুঝতে পারবা। বাই k, তো এখানে যেখানে দেয়া আছে f of x হচ্ছে 1 plus x by 1 minus x। ভাইরা যথারীতি এখানে k এর জায়গায় তুমি শূন্য বসাইতে পারতেছো না, আচ্ছা খুব ভালো কথা। f of x plus k কত হবে? ক্লাসের কয়জন বলতে পারবা নাকি একটু জানাও? f of x plus k 1 plus x plus k by 1 minus x minus k. ভেরি গুড, মাইনাস f of x
কত হবে 1 প্লাস এক্স by 1. বাই 1 মাইনাস এক্স আর ডিভাইডেড বাই কে। এবার যেহেতু লসাগু করো মানে ইউজুয়াল কাজ করি আগে যাই, বলো এই অঙ্কের ভবিষ্যৎবাণী করো, এই অঙ্কে কি ঘটবে এক সময়, কেউ কি বলতে পারবা? এই হরের কে কাটা যাবে, হ্যাঁ তাইলে তুমি বুঝবা যে তোমার অঙ্কটা হইতেছে। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে ভেরা, তোমাদের এখন থেকে প্রতিটা ক্লাস হ্যাঁ একদম মানে 6:30 পর্যন্ত হবে। হ্যাঁ দুঃখিত এই কারণে যে তোমাদেরকে আমার ব্যাচ 1 আর 2 এর সাথে সমান করতে হবে, তার জন্য মানে এক্সট্রা ক্লাস লাগা উচিত। কিন্তু আমি যেটা প্ল্যান করছি, আমি যদি ক্লাসের দৈর্ঘ্যটা একটু করে বাড়াই দিই তাহলে আসলে এক্সট্রা ক্লাস মানে একটা দুইটা নিয়েই কভার আপ করে ফেলা যাবে। সবাই কি বুঝতেছো আমার কথা? প্রতিদিন আমি একটু 15 মিনিট সময় যদি বেশি নেই তাহলে দেখা যায় 8টা ক্লাসে আমার 2টা ক্লাসের এক্সট্রা টাইম হয়ে যায়। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। এটা তোমাদের জন্যই ভালো হবে, বিকজ অফ অনেকেরই সিলেবাস পরীক্ষা টরীক্ষা দেখবা যে চলে আসবে জানুয়ারি ফেব্রুয়ারিতে, অনেকের পরীক্ষা আছে বোধহয়, অনেকের তো মনে হয় ডিসেম্বরেই পরীক্ষা আছে নাকি? জি ভাইয়া। ওকে চলতেছে ভাইয়া। তো হ্যাঁ লসাগু করো 1 মাইনাস এক্স মাইনাস কে 1 মাইনাস এক্স, তাহলে এটা হয় 1 প্লাস এক্স প্লাস কে 1 মাইনাস এক্স, 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স মাইনাস কে ডিভাইডেড বাই কে। ভগ্নাংশের লবে যদি ভগ্নাংশ আসে এটা নিচে চলে আসবে, সবাই কি বুঝতে পারো? এটা আলটিমেটলি নিচে চলে আসবে। জি ভাইয়া। লিমিট a টেন্ডস টু 0, এটা বাংলা গুণ করে দাও একদম 1 মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস কে মাইনাস কে মাইনাস 1 প্লাস এক্স প্লাস কে মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস কে এক্স। যারা একবারে গুণ করে দিছি আর হরে কে ইন্টু 1 মাইনাস এক্স মাইনাস কে 1 মাইনাস এক্স। এবার একটু যদি কাটাকাটি করি, যদিও তোমরা পরীক্ষার সময় কাটাকাটি করো না, এক্স এক্স কাটাকাটি যায়, এই কে এক্স কাটা মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা এক্স এক্স কাটা 1 1 কাটা, তাইলে শুধুমাত্র কে প্লাস কে 2k থাকে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। অনলি 2k আর নিচে কে ইন্টু 1 মাইনাস এক্স মাইনাস কে 1 মাইনাস এক্স। তাহলে লব আর হরে এই যে আমাদের কাঙ্ক্ষিত কেটা এখন কাটা যাবে, এই কে এর জন্যই এত কষ্ট করছি আমি। তো লিমিট কে টেন্ডস টু 0 2 বাই 1 মাইনাস এক্স মাইনাস কে 1 মাইনাস এক্স। তো কে এর মানটা শূন্য বসায় দিলে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। সবাই কি বুঝতেছি ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে ভেরা, মোটামুটি ধারার গুলাও শেষ হয়ে গেছে। দুইটা স্পেশাল ফর্মুলা আছে, দ্বিপদী ফর্মুলা যথারীতি, মানে এই দুইটা দিয়ে মাত্র 3টা অঙ্ক, স্পেশাল 3টা অঙ্ক আছে। এই 3টা একটু দেখাই দিব, ছোট ছোট অঙ্কগুলা। সূত্র দুইটা আগে একটু লিখে নাও, স্পেশাল ফর্মুলার ম্যাথ গুলা লাল কালিতে লিখে রাখতেছি। স্পেশাল ফর্মুলা আবারও বলি যে এই ফর্মুলা গুলা তোমরা দ্বিপদী বিস্তৃতির ধারায়, দ্বিপদী ধারায় এগুলো প্রমাণ শিখবা। সবচেয়ে বেস্ট হইতো আগে যদি আমরা দ্বিপদী বিস্তৃতিটা শিখতাম তারপরে যদি ক্যালকুলাস করতাম। সবাই কি বুঝতেছো? আমাদের সময় দ্বিপদী বিস্তৃতি ফার্স্ট ইয়ারে ছিল, ক্যালকুলাস সেকেন্ড ইয়ারে ছিল। কোন শিক্ষাবিদ যেন চিন্তা করছে যে পদার্থ বিজ্ঞানের জন্য আসলে কিছুটা ক্যালকুলাস লাগে, তো এই কারণে ক্যালকুলাসকে ফার্স্ট ইয়ারে আইন না দ্বিপদী বিস্তৃতিকে সেকেন্ড ইয়ারে নিয়ে গেছে।
এই মানে শিক্ষাবিদ জানেই না যে এই দ্বিপদী বিস্তৃতির সূত্রগুলা এখানে একটু লাগে। যাই হোক, সূত্র দুটো একটু লিখে নিই। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x টু দি পাওয়ার 1 বাই x ইকুয়াল টু হচ্ছে e 1 প্লাস x টু দি পাওয়ার, এটার প্রমাণ সহজ ভাইয়া। তুমি 1 প্লাস x টু দি পাওয়ার n এর সূত্র পারো না? জি ভাইয়া 1 প্লাস x টু দি পাওয়ার, ওই সূত্রে ভাঙাইলেই এই e এর ভ্যালুটা আসবে। ভাইয়া e একটা ধ্রুবক, জানো এটা কত? e এর মান কারো মুখস্থ আছে? 2.71828 পাই এর মতো ই একটা ধ্রুবক। সবাই কি বুঝতেছো? একটা অমূলদ সংখ্যা। এটা কিভাবে আসছে আমি যদি একটু ছোট্ট করে ব্যাখ্যা দিই। বেড়া ই টু দি পাওয়ার এক্স এর ধারা পড়লাম না সবাই? জি ভাইয়া। জি ভাইয়া এখানে যদি ই এর মান এক্স এর মানটা 1 বসায় দাও, তাহলেই ই এর মানটা আসবে 2.71828। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। এক্স এর মানটা 1 বসায় দিলে পাবা। তো এগুলো নিয়ে বিস্তারিত আমি আলোচনা করলাম না, কারণ এইগুলা নিয়ে আমি ক্লাসই নিব দ্বিপদী বিস্তৃতি। তো ওইটা আপাতত থাকুক। এটা 1 নাম্বার সূত্র। সূত্রটা একটা টেকনিক বলি। 1 প্লাস এক্স আর পাওয়ারে যদি হয় তার বিপরীত 1 বাই এক্স, এখানে ধরো আছে 1 প্লাস 5x, তাহলে এখানে কত হবে বলতো? 5 1 বাই 5x, সেটা হবে ই। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। আর লাস্ট লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a n a টু দি পাওয়ার n মাইনাস 1। হ্যাঁ, এই সূত্রটার একটা সুবিধা হলো, এই সূত্রটা আমি তোমাকে পরের চ্যাপ্টারই পড়াবো, চ্যাপ্টার 9.2 মূল নিয়মে অন্তরীকরণ। আচ্ছা ভাইয়া, তোমরা কি ফিজিক্সে, আমি জানি না, ডিফারেন্সিয়েশন তো মনে হয় কিছুটা শিখছো, মানে লাগে মনে হয় ডাইভারজেন্ট কার্ল এগুলো পড়তে। জি ভাইয়া। আই এম নট রং, তোমরা মনে হয় এগুলো একটু শিখছো। x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েট করলে n x টু দি পাওয়ার n মাইনাস 1 হয়, sin x কে ডিফারেন্সিয়েট করলে cos হয়, এগুলো কি শিখছো? জি ভাইয়া জি ভাইয়া শিখছি। তো নিশ্চয়ই যখন শিখছো স্যাররা এটাও বলছে যে এগুলো ম্যাথে প্রমাণ শিখবা, sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x হয়। আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। আজকে সেই দিন, হ্যাঁ, যে তোমরা এই প্রমাণটা শিখবা, sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x হয়। কেন হয় সেটা আজকে আমি ব্যাখ্যা করব। 9.2টা স্টার্ট করব। তো এই দুটা সূত্র ভেরা, এইখানে দুটা ম্যাথ আছে 15 আর 16, আর এইখানে একটা ম্যাথ আছে অনলি একটা, সেটা হচ্ছে 12 নাম্বার। তো আমি প্রথমে তোমাকে 15 আর 16 নাম্বার ম্যাথটা একটু দেখাই দিচ্ছি। আচ্ছা 12 নাম্বারটা আগে দেখাই, যেহেতু একটাই অঙ্ক। লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার 9/2 মাইনাস a টু দি পাওয়ার 9/2 বাই x টু দি পাওয়ার হাফ মাইনাস a টু দি পাওয়ার হাফ, এটার মান নির্ণয় করতে বলছে। এই সূত্রটা আমরা এইটা প্রয়োগে করব। সূত্রটা একবার একটু দেখে নাও মনে মনে। 12 নাম্বার স্পেশাল দুইটা ম্যাথ, বোর্ড পরীক্ষার জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না হইলেও কলেজ পরীক্ষাগুলোতে ফেরা এই অঙ্কগুলো স্যাররা দেয় ইচ্ছা করে, কারণ পোলাপান অন্যান্য অঙ্কগুলো তো সহজ, সূত্র প্রয়োগে হয়ে যায়, এগুলো একটু ব্যতিক্রম, এই কারণে এই স্যারদের পছন্দ বেশি। মনে রাখো x টু দি পাওয়ার হাফ মাইনাস a টু দি পাওয়ার হাফ। এটা যেটা করবা সেটা হলো লব আর হরে যারা x মাইনাস a দিয়ে ভাগ করো, তাহলে একটা ভালো ব্যাপার হবে। বুঝায় বলি কি হবে। একই রাশি দ্বারা লব আর হরকে ভাগ করা যায় না? জি ভাইয়া। তাতে বলতো আমি লিমিটকে তো ডিস্ট্রিবিউট করতে পারি, তাহলে লব আর হরে দুইটা আলাদা ফর্মুলা হয় কিনা আমাকে একটু জানাও। এইটাই কি জি ফর্মুলাটা ভাইয়া। করলা? বলতো ফর্মুলাটা কি ছিল? a n এর পাওয়ার n মাইনাস 1। হ্যাঁ বলতো লবে যে সূত্রটা হয়েছে n এর মান কত? 9/2 9/2
আর হরে half. half, 1/2 9/2 a to the power 9/2 minus 1 half a to the power half minus 1. So 9 a to the power 7/2 a to the power minus half. 7/2 plus half 9 a to the power 4. সবাই কি বুঝতেছো? বেরা এখান থেকে এই লাইনটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। এটা থেকে এই লাইনটা লিমিট x টেন্ডস টু a x to the power n minus a to the power n by x minus a n a to the power n minus 1 এটাও পাই। বাকিটুকু ক্যালকুলেশন করছি, এটা তেমন কিছু বুঝার নাই। আশা করি ম্যাথটা বুঝছো। সাইড নোটে এখানে সূত্রটা লিখে দিতে পারো যে লিমিট x টেন্ডস টু a x to the power n minus a to the power n by x minus a equal to n a to the power n minus 1. সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। সাইড নোটে সূত্রটা চাইলে লিখে দিতে পারো। আনকমন একটা অঙ্ক, এটাকে আলাদাভাবে একটু প্র্যাকটিস করে রাখবা, পরীক্ষায় কিন্তু আসে, বলে রাখলাম। 15 আর 16 দুইটা অঙ্ক করলে এই বিশাল চ্যাপ্টারের পরিসমাপ্তি হবে। আই গেস আমি তোমাদের 47টা অঙ্কই ধরছি, বলে দিছি যে এটা এরকম। 15 আর 16, 15 নাম্বারটা ফার্স্ট অফ অল দেখো। তোমরা কি বুঝতেছো যে এইটা এই গ্রুপে পড়ছে? কারণ 1 প্লাস এক্স তার পাওয়ারেও এক্স আছে। চলকের পাওয়ারে যদি চলক থাকে তাহলে বুঝবা এটা এই সূত্র। সবাই কি বুঝতেছো? 15 এবং 16 চলকের পাওয়ারেও চলক আছে। ওকে, 1 প্লাস 2x 2x প্লাস 5 বাই x। তো এখান থেকে আমাকে মানটা নির্ণয় করতে বলছে। 15 আর 16 এই দুটা করে দিই। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 2x 2x প্লাস 5 বাই x। মানে এখানে কোনো সমস্যা নাই, পাওয়ার একটু সমস্যা, কারণ এইটা x এর জায়গায় শূন্য বসাইলে অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। তো তুমি যেটা করবা সেটা হলো, ভেড়া এটা টুকরা করা যায় না? বলতো টুকরা করলে কি হবে? 2 plus 5 by x. ভেড়া ক্লাসের 9 এর পড়া মনে আছে তো না? পাওয়ারের যোগ মানে কি একটু বলো তো? পাওয়ারের যোগ মানে a to the power m plus n, এটাকে কি a to the power m into a to the power n বলা যায় না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ভেড়া আমি লিমিট সুদ্ধা একবারে আলাদা করে দিলাম, একবারে লিমিট সুদ্ধা। লিমিটকে আলাদা আলাদা লেখা যায় না? জি ভাইয়া। কারণ কি? কেন কেন করলাম এটা? অনেকেরই প্রশ্ন আসতে পারে, কেন লিমিট সহ স্যার আলাদা করলেন কেন? এইখানে এক্স এর জায়গায় যদি শূন্য বসায় দিই কোনো প্রবলেম আছে বলতো? এখানে এটা কোনো প্রবলেমই নেই, বসাও এটা 1 স্কয়ার। কিন্তু এইখানে হালকা পাতলা প্রবলেম, এক্স এর জায়গায় কি 0 বসাইলে অসংজ্ঞায়িত হয়ে যাবে না এখনো? জি ভাইয়া। দেখো মাথায় একটা বুদ্ধি আসতেছে, চিন্তা করো একটু, হ্যাঁ ভালো করে। 1 প্লাস 2x বলতো এর পাওয়ারে কি হইলে সেটা ই হয়? আমি একটু মনে করাই দিই তোমাকে। 1 by 2x. সবার কি এটা মনে আছে? সবাই আমাকে একটু রেসপন্ড করো, আমি খালি 2-3 জনের কথা শুনতেছি। সবার কি এটা মনে আছে 1 প্লাস x তার পাওয়ারে 1 বাই x তাইলে ই হয়? এখানে 1 প্লাস 2x তার পাওয়ারে কি হইতে হবে? ঠান্ডা মাথায় বলো। 1 by 2x। 1 বাই 2x। আচ্ছা এই আমি পুরাটার পাওয়ারে দেই, কারণ লিমিট তো আর পাওয়ার হয় না, এটা তো বাইরে লেখা ভিতরে লেখা একই কথা। ভেড়া পাওয়ারে যদি 10 দিয়ে দিই তাহলে মনে হয় হয়ে গেছে। দেখো তো, আমার তো মিলাইতে হবে নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। মিলে গেছে না? 10 বাই 2x 5 বাই x হয় না ভেড়া? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা তোমাদের কাছে আমি জানতে চাই, ক্লাসে কয়জন বলতে পারবা এই টোটালটা কত? ই e to the power 10 অ্যান্সার।
1 তো আর লেখা লাগবে না, পুরাটা হলো ই, তাহলে অ্যান্সারটা হবে e টু দি পাওয়ার 10। ম্যাথটা কি সবাই বুঝতেছো ক্লাসের জি সবাই? ভাইয়া। ফাইন। তো এই টাইপের আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে লাস্ট অঙ্ক চ্যাপ্টারে 16 নাম্বার। তোমরা খেয়াল করে দেখবা এগুলো কখনোই কোনোদিন বোর্ডে আসে নাই। 16 নাম্বার ম্যাথটায় হালকা একটা প্রবলেম হইল। ভেড়া দেখো তো সূত্রটা কখন প্রযোজ্য? যখন লিমিট কি x টেন্ডস টু 0, তাই না? সবাইকে আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ভাইয়া কিন্তু এইখানে লিমিট কি দেয়া আছে? ইনফিনিটি। 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 প্লাস আমরা সাধারণত লিখি 1 প্লাস এক্স তার পাওয়ারে 1 বাই এক্স। এখানে কি আছে 1 প্লাস বি বাই এক্স, একটু উল্টা আছে। তো এটাকে আমি একটু ঠিক করে নিব। যারা আমরা তোমাদের লিমিট পরিবর্তন করা শিখাইছি গত ক্লাসে, মনে আছে সবার? জি ভাইয়া। ক্লাসের সবার? তো এই অঙ্কটাই জি ভাইয়া। ইন্টারেস্টিং, দেখে নাও। এগুলো সব আনকমন ম্যাথ। লাস্টে যে তিনটা করাচ্ছি আলাদা আলাদা করে প্র্যাকটিস করতে হবে, নাহলে মাঝ রাস্তায় ভুলে যেতে পারো। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস বি বাই এক্স তার পাওয়ারে x বাই এক্স। যারা আমাকে জানাও, ধরি বি বাই এক্স এটাকে আমি y ধরে নিলাম, বি বাই এক্স হচ্ছে y, তাহলে হবে কি 1 প্লাস ওয়াই তার পাওয়ারে 1 বাই ওয়াই, এই টাইপের হবে আর কি। তো আমি জানতে চাচ্ছি তোমাদের কাছে, তাহলে x কত ভেড়া? বি বাই ওয়াই। বি বাই ওয়াই। সহজ ভাবে আমাকে একটু বলো তো, যখন x টেন্ডস টু ইনফিনিটি তখন y টেন্ডস টু কত? x এর মানটা ইনফিনিটি বসাও। x এর মান ইনফিনিটি বসাইলে সামথিং বাই ইনফিনিটি মানে 0। ফাইন। তো এবার আমি লিমিটটা পরিবর্তন করে দিব। অঙ্কটা সহজ, লিমিটটা পরিবর্তন করলেই দেখবা যে তুমি বুঝে যাচ্ছ কি হইতেছে। তাহলে লিমিট y টেন্ডস টু 0 1 প্লাস ওয়াই, ভেড়া x মানে হচ্ছে b বাই ওয়াই, বাই এ আছে, তাহলে একবারে b বাই এ ওয়াই বলে ফেলতে পারি। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ওকে, সো এইটা অনেকটা সূত্রের কাছাকাছি চলে আসছে। লিমিট y টেন্ডস টু 0 1 প্লাস ওয়াই তার পাওয়ারে 1 বাই ওয়াই তার পাওয়ারে b বাই এ। এভাবে কি লেখা যায়? দেখো তো ভাইয়া। জি ভাইয়া। কেন এইভাবে লিখলাম তা কি বুঝছো? 1 প্লাস এক্স তার পাওয়ারে 1 বাই এক্স, এই টোটাল ভ্যালুটা কত? কে বলতে পারবে? উত্তর হচ্ছে e টু দি পাওয়ার b বাই এ। অ্যান্সার। অঙ্কগুলি ছোট ছোট, তো অঙ্কগুলির মধ্যে আসলে অনেক বিষয় আছে বুঝার। এই তিনটা অঙ্ক যেটা লাস্টে করাইলাম 12, 15, 16 স্পেশালি প্র্যাকটিস করো, তাহলে আমাদের এইখানে চ্যাপ্টার 9.1টা ক্লোজ করলাম। আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 9.2 চ্যাপ্টারটা থিওরি বুঝায়া আমি তোমাকে একটা ম্যাথ করে দিব আর তোমাকে একটা ম্যাথ এইচডব্লিউ করতে হবে। আর 9.1 এর দুইটা এইচডব্লিউ আমি দিছি, একটু নোট ডাউন করে রাখো। একটা হচ্ছে 18, একটা হচ্ছে 44। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আমি একটা কাজ থাক, মানে রেকর্ডিং দুইটা ভাগ করতে চাইছিলাম, দরকার নেই, মানে একটা রেকর্ডিং হলেই হবে। তো 9.2 চ্যাপ্টারটার নাম হচ্ছে, বেসিক্যালি এই চ্যাপ্টার থেকে যেটা শুরু হইতেছে সেটা হলো অন্তরীকরণ, ডিফারেন্সিয়েশন। চ্যাপ্টারটার নামই ডিফারেন্সিয়েশন, অন্তরীকরণ। কিন্তু প্রথম চ্যাপ্টারে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করি নাই, আমরা শিখছি হলো লিমিট। তো অনেকেরই প্রশ্ন আসতে পারে যে ভাইয়া ডিফারেন্সিয়েশন না শিখে তাহলে আমি লিমিট কেন শিখলাম? এর পিছনে রিজনটা হইলো, তুমি যে ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো প্রমাণ করবা তার জন্য লিমিট লাগে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। তো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে, যারা ডিফারেন্সিয়েশন বুঝতে চাও তারা দয়া করে একটু, মানে কি বলবো, মানে গা ঝাড়া দিয়ে
খুব মনোযোগ দিয়ে আগামী 15 মিনিট আমার কথা শুনো, তাহলে তোমরা ডিফারেন্সিয়েশনের এই থিওরিটা বুঝতে পারবা এবং সামনের ডিফারেন্সিয়েশন তোমাদের সহজ লাগবে। খুব ভাইটাল 15 মিনিটস এখনকার সামনে। চ্যাপ্টারটার নাম হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ। ইংরেজিতে বলা হয় ডিফারেন্সিয়েশন উইথ ফার্স্ট প্রিন্সিপাল। মূল নিয়ম বলতে এইটা বোঝায় যে sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x হয়, এটা সূত্র। কিন্তু যদি বলি মূল নিয়মে প্রমাণ করো, তাহলে তুমি এইটাকে সূত্র হিসেবে চালাইতে পারবা না, তোমাকে এই সূত্রটার প্রমাণ করতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি? তোমরা যদি ভুলে গিয়ে না থাকো, এই মূল নিয়ম কথাটা তোমরা আরো এক জায়গায় শিখছো। অনেক অনেক আগে তোমরা যখন চ্যাপ্টার 3.3 পড়ছিলা ভাইয়ারা, এই দুইটা বিন্দু দেওয়া আছে, ও মূল বিন্দু, বলছে ত্রিভুজ OAB এর ক্ষেত্রফলটা মূল নিয়মে প্রমাণ করো। মানে তখন সূত্রটা প্রমাণ না করে আমাকে যেটা করতে হয়েছে, আমি চিত্র এঁকে ট্রাপিজিয়ামের মাধ্যমে করছিলাম। মনে পড়ে ভাইয়ারা ক্লাসের সবার? ওকে, তো আমরা এখন মূল নিয়মে এটা প্রমাণ করতে যাচ্ছি। তার আগে জানতে হবে অন্তরীকরণের সংজ্ঞাটা কি। এই মানে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন মানে কি, এটাই তো জানা নতুন। অন্তরীকরণের সংজ্ঞা লিখে দিচ্ছি। অন্তরীকরণ ইংরেজিতে বলা হয় ডিফারেন্সিয়েশন। একটি স্বাধীন চলকের সাপেক্ষে, একটি স্বাধীন চলক ধরো x এর সাপেক্ষে তার উপর নির্ভরশীল চলকের, x এর উপরে নির্ভরশীল চলক ধরো y কে আমরা সাপোজ ধরো f of x ধরলাম। একটি স্বাধীন চলকের সাপেক্ষে তার উপর নির্ভরশীল চলকের পরিবর্তনের হারকে দ্বিতীয় চলকের মানে y এর অন্তরজ বলে। এবং এই প্রক্রিয়াকে, মানে এই মেথডটাকে, এই প্রক্রিয়াকে বলে অন্তরীকরণ। আই গেস তোমরা এই সংজ্ঞা দেখে কিছুই বুঝতে পারো নাই। সংজ্ঞাটা মানে দেখে আমরা একটা উদাহরণ দিব, তাইলে সবাই পানির মতো পরিষ্কার হয়ে যাবে। ফিজিক্স, আমাকে বলো সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে কি বলে? সময়ের সাপেক্ষে সরণ এর পরিবর্তনের হারকে কি বলে? ক্লাসের কে বলতে পারবা? কেউ পারবা না? বেগ বলে ভাইয়া। বেগ। ভাইয়া আমি তোমাকে একটা মানে ক্লাস 9 এর প্রশ্ন করছি। সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এগুলো তো করছো নাকি ক্লাসের সবাই? ওকে, তো এইবারে সাপোজ আমি একটা উদাহরণ দিই। সাপোজ 5 সেকেন্ডে একটা বস্তুর অবস্থান ছিল 10 মিটার দূরত্বে, 10 সেকেন্ড পরে বস্তুটার অবস্থান 40 মিটার দূরে। এখান থেকে 5 সেকেন্ডে এখানে ছিল, 10 সেকেন্ডে এখানে গেছে। তো এবার আমাকে একটু বলো যে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারটা কত? ফার্স্টে বলো মানে সময়ের পরিবর্তন ডিটি কত হবে? সময়ের পরিবর্তন কত? 5 সেকেন্ড। 10 - 5 মানে 5 সেকেন্ড। ভেরি গুড। আর সরণের পরিবর্তন কত? ডিএস 30। হ্যাঁ, 40 মিটার মাইনাস 10 মিটার 30 মিটার। তাহলে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। দ্যাট ইজ উত্তর হবে 6 মিটার পার সেকেন্ড। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি?
ক্লাসের সবাইকে। যারা টোটাল জিনিসটা কি বুঝতে পারছো? ডিএস বাই ডিটি এটাই হচ্ছে বেগ। অ্যাকচুয়ালি ডিএস বাই ডিটি না বলে বলা উচিত ডি ডিটি অফ এস, মানে টাইমের রেসপেক্টে সরণ, ইংরেজিতে বলা হয় ডিসপ্লেসমেন্ট, এটার পরিবর্তনের হার। মানে একটা চলকের সাপেক্ষে আরেকটা চলকের পরিবর্তনের হারকে দ্বিতীয় চলকের মানে সরণের অন্তরজ বল। তো ভেরা এটা তো একটা উদাহরণ দিলাম, সহজভাবে যদি বলি এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হারকে তুমি কি বলবা? ডি ওয়াই বাই ডিএক্স বলবা না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আর এই ওয়াই মানেই কি বলতো? ওয়াই মানেই হচ্ছে এফ অফ এক্স, তার মানে ডিডি এক্স অফ ফাংশন অফ এক্স। এইটাই হচ্ছে আসলে অন্তরীকরণ। তো অন্তরীকরণ বুঝলাম, এবারে আসো অন্তরীকরণের সূত্রটা কিভাবে আসছে সেইটা একটু ব্যাখ্যা করি। বেরা এই ফিজিক্স বাদ দাও, মানে যে কোনো চলকের সাপেক্ষে অন্য যে কোনো চলকের পরিবর্তনের হার বলা যেতে পারে, এটা একটা উদাহরণ মাত্র। তো আমি এটা বোঝানোর জন্য লিখছি, আমরা যেটা করব সেটা হলো এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার এটাই বের করব। সাপোজ এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স প্লাস এইচ, একটা পরিবর্তন। ভালো করে শোন, তাহলে ওয়াই যদি ফাংশন অফ এক্স হয় তাহলে এটা কি এফ অফ এক্স হবে না ভেরা? এক্স এর হইলে এখানে ফাংশন অফ এক্স হবে। আমি জানতে চাই এক্স প্লাস এইচ হইলে এই জায়গাটায় কত হবে? প্লাসের কে কে বলতে পারবা? f of f of x plus h। এফ অফ এক্স প্লাস এইচ, চমৎকার। তাহলে আমাকে বলো ডিডি এক্স অফ এফ অফ এক্স মানে ডিওয়াই বাই ডিএক্স, এইটা মানেই তো ডিডি এক্স অফ এফ অফ এক্স নাকি? আমি কি ঠিক বলছি? একই কথা না? ওয়াই মানেই ফাংশন অফ এক্স। সবাই কি বুঝতেছো? মাঝখানে লেখা উপরে লেখা একই কথা। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। মানে একটু ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, ডিওয়াই বাই ডিএক্স মানে ডিডি এক্স অফ এফ অফ এক্স, এটা তো সবাই বুঝছো, কারণ ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। আচ্ছা ভেরা, আগের বারের মতোই একটু বলো তো, নিচে হবে সরণের পরিবর্তন কত হবে বলো তো? সরণের পরিবর্তন কত? এতটুকু কত? ক্লাসের কয়জন বলতে পারবে? শুধু এইচ। ভেরি গুড। এক্স প্লাস এইচ থেকে এক্স বাদ দিলে শুধু এইচ হবে। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের প্রত্যেককে কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, নেক্সট হচ্ছে বলতো এক্স ওয়াই এর বা এফ অফ এক্স এর পরিবর্তন কত? এতটুকু কত? তাই এতটুকু কত? f of x by f of x। এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। মনে আছে তুমি 40 থেকে 10 বাদ দিয়ে 30 লিখছিলাম? সবার কি মনে আছে? জি ভাইয়া। ওকে, এইটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণের সূত্র। তবে ভেরা একটা ছোট্ট কথা বলা বাকি আছে। ভেরা, সব সময় কি যাত্রাপথ এত সুন্দর হয়? মানে সুষম বেগ হয় সব সময়? মানে তুমি ধরো মোটর সাইকেল দিয়ে এখান থেকে যাত্রা শুরু করলাম, আমি কি একবারে স্মুথলি এখান থেকে চিটাগাং চলে যেতে পারবো? মাঝে জ্যামে পড়বো না? তো অসম বেগের ক্ষেত্রে সরল রেখা হয় নাকি বক্ররেখা হয়? কার্ভটা বলো তো, গ্রাফটা। বক্ররেখা হয়, সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই? বক্ররেখা যদি হয় সেক্ষেত্রে তুমি পরিবর্তনটা কি অনেক বড় নিবা এখানে আর এখানে?
তাহলে কি তোমার ক্যালকুলেশন ঠিক হবে বলো তো? এই পরিবর্তনের হার কি এমনি হয়েছে নাকি? না ভাইয়া। তোমরা হয়তো পড়ছো ফিজিক্সে, আমি জানি না, তাৎক্ষণিক বেগ পড়ছো কি বেরা? তাৎক্ষণিক জি বেগ বা ভাইয়া, তাৎক্ষণিক, অল্প সময়। তো হ্যাঁ তোমরা করতে কি সময়ের ব্যবধানটা নিতা খুবই ক্ষুদ্র, মানে ডেল টি টেন্স টু জিরো নিতা। আমি জানি না তোমরা ফিজিক্সে এটা পড়ছো কিনা, তাৎক্ষণিক বেগে এটা পড়ার কথা তোমাদের। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। তো সবসময় মনে রাখবা বক্ররেখার অন্তরীকরণের ক্ষেত্রে সবসময় আমার এইচ এর মানটা অনেক ক্ষুদ্র নিতে হবে, মানে দুইটার মধ্যে পার্থক্য যেন খুবই কম হয়। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ওকে, সেই কারণে যেহেতু এইচ এর মান খুবই ক্ষুদ্র, এই জায়গায় একটা জিনিস অ্যাড করবা, এর নাম হইল লিমিট এইচ টেন্ডস টু জিরো। এইচ এর মানটা অনেক ছোট, এত ছোট যে এটা জিরোর কাছাকাছি, মানে এইটা এত ক্ষুদ্র হবে যে এটা বক্ররেখা হওয়ার চান্সই পায় না, যেন এটাকে আমি সরল রেখা চিন্তা করতে পারি। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। মানে এক্স আর এক্স প্লাস এইচ এর মধ্যে ব্যবধানটা খুবই ক্ষুদ্র। বেরা এই যে নিচে তুমি সূত্রটা দেখতে পাচ্ছ, এই পুরা সূত্রটা, এইটাকে বলা হয় মূল নিয়মে অন্তরীকরণের সূত্র। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। মূল নিয়মে অন্তরীকরণ সূত্রটা হচ্ছে ddx of f of x equal to limit f of x plus h minus f of x divided by h। ভাইরা তোমাদের পড়ায় আমি আবার একটু 1 মিনিটের একটা বিরতি দিচ্ছি। মূল নিয়মে অন্তরীকরণের সূত্রের সংজ্ঞা এবং থিওরিটা কিভাবে আসলো তা নিশ্চয়ই বুঝতে পারছো। এই সূত্রটা দিয়ে ডিফারেন্সিয়েশনের প্রতিটা অঙ্কের প্রমাণ হবে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, এবারে আসো খুবই ইন্টারেস্টিং এবং মজার ব্যাপার হইলো, তোমাদের মনে হবে যে লিমিট চ্যাপ্টারটা আমরা আবার পড়তেছি। যে প্রশ্ন অনুশীলনী করাবো না। স্যার এই সূত্রটাই তো 12 নম্বরে ছিল না 9.1 এর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 12 নাম্বার না, এই ইসে 43। 43 তে। তো প্রশ্নটা হলো মূল নিয়মে sin x এর অন্তরজ নির্ণয় করো। ভেড়া এটা কিন্তু অনুশীলনীর অঙ্ক না, আমি অঙ্কটা এটা উদাহরণে আছে বানায় দিলাম। উদাহরণগুলো কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্ট। আমাকে বলো, মূলত এটা প্রমাণ করতে বলছে sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x হয়। সবাই জানো না ভাইরা ক্লাসের সবাই? ওকে, তোমাদের আজকের কাজ হচ্ছে এটা দেখে মূল নিয়মে cos x এর অন্তরজ করবা। কত হয় বলো তো অ্যানসারটা? cos x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? মাইনাস sin x। আমরা সবাই জানি, এই প্রমাণটাই করবা হুবহু এটার মতোই। তাহলে আসো একটু ধরি, যেইটাই দেওয়া থাকুক না কেন তুমি এটাকে f of x ধরে নিবা। f of x হচ্ছে sin x। যারা বলো তো সূত্রটার জন্য f of x এর সাথে সাথে আরেকটা জিনিস লাগে, সেটা কি একটু দেখে নাও। f of x plus h। f of x plus h। জানতে চাই f of x plus h কি হবে? sin x plus h। sin x plus h। যারা তোমাদের 3.6 এর পরীক্ষা দিতে বলছিলাম, পরীক্ষা দিছো মাত্র 4 জন, খুবই দুঃখজনক। বাকিরা পরীক্ষাটা দাও নাই। ঝামেলা হচ্ছে এখন আমি 9.1 এর এক্সাম দিব আজকে, কারণ এটা শেষ হয়ে গেছে। এই উইকটা সময় দিব, বৃহস্পতিবারের মধ্যে যারা 3.6 দাও নাই সেটাও দিবা আর 9.1টাও দিব। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, সূত্রটা বলো তো, সূত্রটা কি এই চ্যাপ্টারে মূল নিয়মে অন্তরজের? জানা আছে একটাই সূত্র এই চ্যাপ্টারে, অনলি একটা, ddx of f of x
সূত্র হবে লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h। যারা এই চ্যাপ্টারে আমি টোটাল 9টা অঙ্ক করাই দিব, আজকে একটা করাই দিচ্ছি, নেক্সট ক্লাসে 8টা অঙ্ক করাবো, 8টাই এই সূত্র, মানে এই লাইনটা আমাকে আর মুছতে হবে না। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাই? ওকে, বলো f of x আর f of x plus h মানগুলা বসাও, কত হবে? f of x হচ্ছে sin x minus sin x লিমিট h টেন্ডস টু 0 sin of x plus h minus sin x divided by h। ভেরা, তোমাদের কি গ্রুপ 5 এর কথা মনে আছে? 9.5 এর জি ভাইয়া। লাস্ট ক্লাসে করছো লবে ত্রিকোণমিতি হরে h, তাহলে সামহাও কি sin h by h আসে না? মনে আছে সবার? জি ভাইয়া। একটু মনে করাই দিই। তোমরা আমাকে বলো sin c মাইনাস sin d এর ফর্মুলা কি? ক্লাসে কয়জন পারবা? ত্রিকোণমিতি 2 cos c plus d by 2 2 cos, sin c plus very good, c minus d by 2 2 cos c plus d by 2 sin c minus d by 2 divided by h। সবাই কি বুঝতেছো? এরা এইটা c, এটা d, 2 cos c plus d by 2 sin c minus d by 2। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। এটা কত হয়, এটা কত হয় একবারে বলবা। cos h আর এটা হচ্ছে h by 2 sin h না by না 2 না না, cos এটা 2x হবে plus h। না, একবারে কি এটা লেখা যায়? দেখো, একবারে টুকরাও করে দিছি, 2 সহ টুকরা করে দিছি। টু এক্স প্লাস এইচ বাই 2 2 দিয়ে ভাগ করলে x প্লাস এইচ বাই 2 হয়ে গেল। ভেরা, তোমাদের মাথায় এখন কাজ করতেছে কিনা এইটা দেখে আর এইটা দেখে কি কাজ করতেছে এটা বলো। ক্লাসের সবাই sin h by 2 হয় তাহলে। ভেরা, এখানে sin h বাই 2 আছে, সবাই কি আমার কথা শুনতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই কি আমার কথা শুনতেছো? জি ভাই। স্যার ভিডিও আটকে গেছে। ভেরা, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? মানে আমি বুঝি না, মাঝে মাঝে দেখি যে ই হয়ে যাচ্ছে। সবাই কি কথা শুনতেছো এখন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা বলো, লবে আছে sin h বাই 2, হরে কি h বাই 2 আসতে হবে না? জি ভাইয়া। জি ভেরা ভাইয়া। বলো, এই 2টাকে মানে ভাগ করে h এর নিচে নিয়ে আসতে পারবো? জি ভাইয়া। ওকে, নিয়ে আসলে যেটা হবে, এই 2টাকে ভাগ করে একবারে h এর নিচে নিয়ে আসলাম, লিমিট h টেন্ডস টু 0 cos x plus h by 2 sin h by 2 divided by h by 2। সবাই কি বুঝতে পারো? এবার এইটা আর এটা আলাদা করব। আমরা জানি যে লিমিট x টেন্ডস টু 0 sin x by x মানে 1। সবার কি মনে আছে? জি ভাইয়া ভাইয়া। 2টা নিচে আসলো কিভাবে? 2টা নিচে উল্টায় আবার উপরে পাঠায় দাও, একই কথা না? ও জি ভাইয়া। মানে ওকে, লিমিট h টেন্ডস টু 0 cos of x plus h by 2। এটা তো বুঝারই কথা, এই ধরনের অঙ্ক এর আগেও করছি আমরা। লিমিটে এই পুরা ভ্যালুটা কত? ক্লাসের কয়জন বলতে পারবা এই ভ্যালু কত? 1। আর এইখানে h এর স্থলে শূন্য বসায় দাও ভেরা, কি হয়? cos x। কে কে বলতে পারবা? শূন্য বসায় দিলে cos x into 1 আলটিমেটলি cos x
বাম পাশটা ভুলে যাও না, বাম পাশে কি ছিল? ddx অফ sin x ইকুয়াল টু cos x। ক্লাসের সবাই কি বুঝতে পারছো কিভাবে sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x হয়? প্রমাণ করে দেখাইলাম আমি। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। একদম একই রকম ভাবে f of x কে cos x ধরে f of x plus h বের করে একদম cos c minus cos d এর সূত্র দিয়ে পারবা না করতে? ddx of cos x মানে হচ্ছে মাইনাস sin x। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া পারবো। এরা নেক্সট শনিবারে আমাদের এক ক্লাসেই আমরা 9.2 এর বাকি ম্যাথগুলা করে ফেলব। আশা করি ততদিন পর্যন্ত তোমরা আগের হোমওয়ার্ক গুলা করে ফেলবা, 9.1 করে ফেলবা। আর আমি খেয়াল করলাম যে আসলে শেষ পর্যন্ত ধৈর্য রাখাটা তোমাদের অনেকেরই কষ্ট। মানে প্রথমে যারা থাকে পরে লাস্টে কখনোই সবাইকে খুঁজে পাই না, এরকম আসলে কোনো ক্লাসই হয় না। যাই হোক, আগামী সপ্তাহে দেখা হবে তোমাদের সাথে। হ্যাঁ, ভালো থাকো।